বিরিয়ানি কথাটা শুনলেই মনে হয় নবাব ঘরানা, কিন্তু এই বিরিয়ানি ছিল মিডল ইস্টার্ন ফুড, যেটা পারস্য থেকে মুঘলদের হাত ধরে প্রথম ভারতে এসেছিল। আর সেখান থেকে লখনউয়ের আওয়াধের শেষ নবাব ওয়াজিদ আলী শাহের হাত ধরে প্রথম বিরিয়ানি কলকাতায় এলো। কিন্তু যারা ভেজিটেরিয়ান তাদের কাছে এই স্বাদ অপরিচিত, তাই আজকের রেসিপিটি তাদের জন্য। মেন ইনগ্রিডিয়েন্টসে থাকছে ছানা, বেশি করে মাওয়া, 200 গ্রাম মাওয়া থাকলে 50 গ্রাম ছানা, ময়দা, চিনি আর ঘি। আমরা এটাকে ভালো করে মেখে নেব, যেমন করে ছানা মাখা হয়। মাখা হয়ে গেলে গোল শেপ দেব এটাকে। 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারে আমরা এটাকে ফ্রাই করে নেব। একইভাবে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে আমরা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেব। গ্রেভির জন্য আমরা একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি, যেখানে কাজু বাদাম বাটা, বেসিক মশলা, হলুদ, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ মতো দই দিয়ে একটা মিশ্রণ বানিয়ে তেল ও ঘিয়ের মিশ্রণে আমরা মশলাটাকে খোয়াতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। পরিমাণ মতো জল দিয়ে আমরা গ্রেভিটাকে ফুটতে দেবো। অন্যদিকে আমরা গোটা গরম মশলা সহ ভাতটাকে বানিয়ে নিয়েছি। বাসমতি চাল ভিজিয়ে রাখা ছিল 1 ঘন্টা মতো। এবার গ্রেভিটার উপরে ফার্স্ট লেয়ারে আমরা চালের এই লেয়ারটা দেবো, আর ভাজা আলুটাকে দিয়ে দেবো, আর কিছুটা গ্রেভি আমরা মাওয়ার কোফতাতে ঢেলে রেখেছি, তো কোফতাটা একটু সফট হয়েছে। একদম লাস্ট স্টেজে আমরা কোফতাটাকে দিয়ে দেবো। কোফতাটা দিয়ে আমরা দমে রাখবো 15 মিনিট। আপনারা চাইলে ড্রাই মিন্ট ইউজ করতে পারেন বা ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এখানে আমরা উষ্ণ দুধে স্যাফরানটা গুলে নিয়েছি, গোলাপ আতর কেওড়া জল দিয়ে, আর সবার লাস্ট স্টেজে আমরা ঘি দেবো। ঘি দিয়ে কভার করে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর খুললেই গরম গরম মাওয়া কি কোফতে বিরিয়ানি তৈরি হয়ে যাবে। ভগবানকে সেবায় যারা ভোগ দেন তারা নির্দ্বিধায় এই রেসিপি ভগবানের সামনে দিতে পারেন। এই রেসিপি ফুলকপির রোস্টের সাথে পরিবেশন করুন। আমাদের চ্যানেলে রয়েছে ডেসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্ক দেওয়া রইল। ধন্যবাদ।